আজকে অদৃশ্য হওয়ার সকল নিয়মকানুন আপনাদেরকে বলে দেওয়া হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অদৃশ্য অদৃশ্য অদৃশ্য, পৃথিবীর সকল মানুষ অদৃশ্য নিয়ে ভাবতেছে, অদৃশ্য হওয়ার জন্য চেষ্টা করতেছে। এমনকি বৈজ্ঞানিকেরা পর্যন্ত অদৃশ্য নিয়ে গবেষণা করতেছে। সে অদৃশ্য হওয়ার মতো পৃথিবীতে আদৌ কি মানুষ আছে? আমার জানার মতে হ্যাঁ, আছে। অনেক মানুষ অদৃশ্য হতে পারে, কিন্তু অদৃশ্য বিদ্যাটা সম্পূর্ণ গুপ্ত। অদৃশ্য বিদ্যা যদি আপনি কখনোই যদি সংগ্রহ করতে পারেন বা অদৃশ্য হতে পারেন, সেটা যদি আপনি মানুষের সামনে প্রকাশ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই শক্তিটা আর কখনোই থাকবে না। এটা হচ্ছে মূল নিয়ম নীতি। এখন আসেন, অদৃশ্য হবেন কিভাবে? অদৃশ্য ছোট্ট একটি গাছ দ্বারা অদৃশ্য হওয়া সম্ভব। আসলে অনেকেই এই ব্যাপারটা জানে না বিদায়ী অনেকে অদৃশ্য হতে পারে না। অদৃশ্য হওয়া নিয়ে পৃথিবীতে অনেক কিউরিওসিটি আছে এবং অনেক চিন্তা ভাবনা মানুষের ভিতরে আছে। যেহেতু আপনারা অদৃশ্য হওয়া নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন এবং অনেক কিছু খোঁজ করতেছেন, অনলাইনে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, অনেক তান্ত্রিকের কাছে যাচ্ছেন, অনেক কবিরাজের কাছে যাচ্ছেন, অনেকে তাবিজ নিয়ে পারাপারি করতেছেন। হ্যাঁ, তাবিজ দ্বারাও অদৃশ্য হওয়া যায়, তান্ত্রিকরাও অদৃশ্য হতে পারে। এমনকি আপনার অন্যান্য মানুষও অদৃশ্য হতে পারে। বৈজ্ঞানিকরাও প্রমাণ করেছে যে অদৃশ্য হওয়া সম্ভব। বৈজ্ঞানিকরা যেভাবে প্রমাণ করেছে সেভাবে হচ্ছে অন্য সিস্টেম, যেটা আপনি কখনই করাটা সম্ভব না। কেননা বৈজ্ঞানিকরা যে সিস্টেমটি অবলম্বন করছে সেই সিস্টেমটি এখনও মার্কেটে আসে নাই, আর মার্কেটে এটা কখনোই আসবে না। যদিও আসে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি অদৃশ্য হতে পারবেন না। এখন আসেন, একটি গাছ দ্বারা অদৃশ্য হওয়া সম্ভব, সেটা কিভাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব, এবং আপনারা এই গাছটি দ্বারা অদৃশ্য হতে পারবেন। তবে গাছটির নাম শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন যে এই গাছ দ্বারাও কি অদৃশ্য হওয়া সম্ভব? হ্যাঁ, আমি বলবো যে গাছ দ্বারাও অদৃশ্য হওয়া সম্ভব, যদি আপনার শক্তি থাকে, যদি আপনার শরীরে মনে বল থাকে, এবং যদি আপনি করতে চান তাহলে করতে পারবেন। এখানে তান্ত্রিক লাইনের সবচেয়ে মূল তথ্য আর মূল গবেষণা হচ্ছে এটি যে যেই লোকে তান্ত্রিক লাইনে অদৃশ্য হতে চায়, ওই লোকের মনে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকতে হবে, মনে বল থাকতে হবে, হার্ট শক্ত থাকতে হবে, এবং উনি যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার জন্য যেন উনি স্বাবলম্বী হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি তাহলে অদৃশ্য হতে পারবেন। এখন আপনাদেরকে বলে দেব যে অদৃশ্য কিভাবে হওয়া সম্ভব, কিভাবে হতে পারবেন। কি গাছ? যে গাছটির কথা আমি বলবো, এই গাছটি আপনাদেরকে আমি লাস্টে দিয়ে বলে দিচ্ছি। এই গাছটি আপনারা নার্সারিতে খুঁজে পাবেন এবং অনেকের বাড়িতেও থাকে, জোর জঙ্গলে থাকে। এই গাছটি দ্বারা আরও অনেক প্রকারের কাজ করা সম্ভব। যে গাছটি দ্বারা আপনার বিদেশন করা সম্ভব, আকর্ষণ করা সম্ভব, বশীকরণ করা সম্ভব। এখন আপনাদেরকে যে তথ্যটি দেব সেটি হলো, একটি কথা না বললেই নয়, যে আপনারা, আমি আগামীকালকে লাইভ করব। লাইভটি কিসের উপরে ভিত্তি করে করব আপনারা দয়া করে কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন পরবর্তীতে সেই বিষয়গুলো আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব, এবং আগামীকালকে লাইভ করব। যে সেই লাইভটা কোন বিষয় নিয়ে লাইভটা করব আপনারা যদি কমেন্টে বলেন, তাহলে আমি ওই বিষয়ের উপরে লাইভ করব। নয়তোবা আমি প্রত্যেকটা লাইভই করার চিন্তায় আছি, যেটা হলো জিন এবং পরীকে নিয়ে আমি লাইভ করার জন্য চেষ্টায় আছি, এবং প্রত্যেকটা লাইভে আমি জিন এবং পরীর বিষয়ে আপনাদেরকে A to Z পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আরও একটি কথা না বললেই না, সেটি হলো আমি এখন থেকে শুরু করে যে কোনো মুহূর্তে, সামনে যে কোনো দিন অনলাইনে ক্লাস শুরু করতে পারি। যদি আপনারা এই লাইনে কাজ শেখার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনারা অনলাইনে কাজ শিখতে পারবেন। মাত্র 3 মাসের কোর্স। আপনারা 3 মাসের কোর্স করে একজন স্বাবলম্বী, এই লাইনের স্বাবলম্বী লোক হতে পারেন। তাহলে যদি আপনি অনলাইনে যদি কাজ শিখতে চান, তাহলে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে হবে বা মেসেজ করতে হবে, বা আপনারা ক্লাসে কাজ শিখবেন সেটা আমাকে জানাতে হবে। তাহলে এখনই শুরু করুন যে এই লাইনের কাজগুলো শেখার জন্য কিভাবে কি করতে হবে জেনে নিতে পারেন। আসে না আজকের ভিডিওটি, যেটি হলো অদৃশ্য হওয়ার জন্য। অদৃশ্য হওয়ার জন্য ছোট্ট একটি গাছের প্রয়োজন, যে গাছটি হচ্ছে তুরুক সান্ডাল গাছ।
ইত্তেরুক চান্ডাল গাছ অনেকের বাসা বাড়িতে পাওয়া যায়, আবার অনেকের বন জঙ্গলেও পাওয়া যায়। যদি আপনারা বন জঙ্গলে যদি খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে আপনারা নার্সারি থেকে একটি গাছ সংগ্রহ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। নার্সারি থেকে একটি গাছ সংগ্রহ করে নিয়ে আপনারা এই গাছটি কিন্তু রোপণ করতে হবে। এই গাছটি রোপণ করে 1 বছর যাবত এই গাছটিকে আপনারা লালন পালন করতে হবে। 1 বছর পরে এমন একটি সময় আসবে যে সময়ে আপনারা ওই গাছটি থেকে অদৃশ্য এই গাছটা যখন আপনারা 1 বছর লালন পালন করবেন, 1 বছর লালন পালন করার পরে আপনাদের যখন কাঙ্ক্ষিত সময়টা আসবে, ওই সময়ের ভিতরে আপনারা এই গাছটি থেকে অদৃশ্য হওয়ার মতো যে বস্তুটা, এই বস্তুটা সংগ্রহ করে নিতে পারেন। এই বস্তুটা হচ্ছে গাছের একটি শিকড়। ওই গাছের শিকড় কোন দিকে শিকড় নেবেন, পূর্ব দিকের, পশ্চিম দিকের, উত্তর দিকের, দক্ষিণ দিকের, কোন দিকে শিকড় নেবেন, এটা হচ্ছে মূল একটা তথ্য। এই তথ্যটা জানা ছাড়া আপনি কখনোই ওই গাছের শিকড় দ্বারা অদৃশ্য হতে পারবেন না। এবং আপনি এই গাছের শিকড়টি অদৃশ্য হওয়ার জন্য এই গাছের শিকড়টি যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণই আপনি একেবারে উলঙ্গ হয়ে ওই শিকড়টি আপনি সংগ্রহ করতে হবে। ওই শিকড়টি আপনি সংগ্রহ করে ভালোভাবে ধৌত করে একটি তাবিজের ভিতরে ঢুকিয়ে আপনি এটি সাথে রাখবেন। সাথে কি কি দেওয়া লাগবে? সাথে কোনো কিছু দেওয়া লাগবে না, শুধুমাত্র ওই শিকড়টি আপনি দিয়ে সাথে রাখবেন। আর এই শিকড়টির জন্য, এই শিকড়টা প্রস্তুত করার জন্য এখানে একটা পূজার ব্যাপার আছে। এই পূজাটার ব্যাপারটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, আর শুধুমাত্র বলে দিচ্ছি না যে শিকড়টা আপনার কতটুকু নিতে হবে। পূর্ব দিকে শিকড় নেবেন, পূর্ব দিকে শিকড় নিয়ে তাবিজে ভরে রাখবেন। তাবিজে ভরে রাখে এই শিকড় দ্বারা আপনি অদৃশ্য হতে পারবেন। শিকড়টি যখন আপনি মুখে ঢুকাবেন, অর্থাৎ তাবিজটি যখন আপনি মুখে ঢুকাবেন, তখন আপনি অদৃশ্য হয়ে যাবেন। আবার যখন মুখ থেকে বের করবেন, তখন কিন্তু আপনি দৃশ্যমান হয়ে যাবেন। এখন কথা হলো, আপনাদের জন্য আমি সামান্য একটুনি ফাঁক রাখার কারণ হচ্ছে কি, সামান্য একটুনি ফাঁক রাখার কারণ হচ্ছে এই অদৃশ্য হওয়ার জন্য হাজার হাজার মানুষ কিউরিয়াসিটিতে আছে, হাজার হাজার মানুষ ভাবনায় আছে, চিন্তায় আছে, এবং অনেক যুবক ছেলেরা এই কাজগুলো করতে চায়। কেন করতে চায়? কিছু কিছু খারাপ কাজের জন্য। তো এই খারাপ কাজের জন্য বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঢুকে, দুর্ঘটনা যেন না ঘটে, সেই জন্যই আমি সামথিং একটু গ্যাপ রেখেছি, যেটা হলো এই তাবিজটা তৈরি করার পর এই তাবিজটার উপরে একটি পূজার ব্যাপার আছে। এবং এই শিকড়টি আপনি কতটুকু নেবেন, মানে লম্বায় কতটুকু নেবেন, সেটা বুঝার একটু ব্যাপার আছে। এই জিনিসটা আমি আপনাদের জন্য বাকি রেখেছি। আর বাকি যা আছে সব কিছু বলে দিচ্ছি, সেটা হলো আপনারা সংগ্রহ করবেন।